কাউকে মিন কইরা বলা হয় না। কিছু কিছু শিক্ষণীয় ভাষা তারাই বলে যারা ব্যথা পায়। তো ব্যথা পাইয়া কিন্তু তারাই সতর্ক করে যেন আর কেউ ব্যথা না পায়। তো বিষয় হলো কোথায়, যারা আমাকে সম্মান দিয়া লবণ ভাত দেয়, সেই খাবারটা আমি খুব নেয়ামত মনে করে খাই। আর যারা আমাকে অসম্মান করবে, অসম্মান করে যদিও আমাকে পোলাও কুরমা দেয়, আমি সেই খাবার খাই না। আর যেই জায়গাতে গেলে আমার বেজ্জিতি হতে হবে, আমি লজ্জা পেতে হবে, সেই জায়গাতে আমি পা রাখি না, আল্লাহ যেই হোক। কিছু কিছু সময় আমি যখন অনুসরণ করি, দুনিয়ার কিছুই আমি ভাবি না, মানে না, এমনকি কথা বলি না, আল্লাহ ছাড়া কাউকে আমি ভাবি না। তখন যখন আমার আল্লাহ ছাড়া কেউ ছিল না, তো আমি মনে করি সামনে আমার আল্লাহ ছাড়া কেউ থাকবে না। তবে হ্যাঁ, নিরলে নির্জনে আমার এখন থাকার দরকার। কারণ আমি মনে করি আবাদত বন্দেগী করি আর যা কিছুই করি, একা থাকা দরকার, মানে একেবারে টোটালি একা থাকা দরকার। যেই জীবন মানুষের কাছে অবহেলিত হয়ে যায়, সেই জীবনটা তাদেরকে না যার কাছে হয় তাদের কাছে না দেখানোই ভালো হয় আমি মনে করি। হয়তো এই জগতে কিছু কিছু মানুষ আল্লাহকে খুশি করতে চায় না, মানুষকে খুশি করতে চায়। মানুষ দেখায় ভালোবাসবে মানুষকে, কিন্তু অন্তরতে যে আপনাকে ভালোবাসে না, সেটা তো আল্লাহ দেখতাছে। তো আল্লাহকে খুশি করতে হলে অন্তরের থেকে একটা মানুষকে ভালোবাসতে হবে, মন উজাড় করে। এই জীবনে আমি যা দেখলাম, নিরল নির্জনে ভাবতে গেলে কিছু কিছু মানুষকে অতি সহজে চেনা যায়। তবে চিনলে কি গো, যদি মানুষটা প্রকাশ করতে না পারে, কারণ যে প্রকাশ করতে পারে না, গভীর স্থানে রাখে সব কিছু, সে তো মানুষ একজন, অমানুষের কাতারও নাই, তার জন্য সে প্রকাশ করে না। যে আমি কথাই তো বলি যে কথা আবিষ্কার করে কবিরা, আর কবিদেরকে আল্লাহ এমন জ্ঞান গুণ দিয়ে দিছে, তারা সব কিছুই বিশ্লেষণ করতে পারে। এমনকি তারা একদিন হায়াত পেলেও তাদেরকে দেখার সুযোগ দেয়, যে তারা যেন কিছু কিছু কথা প্রকাশ করে মানুষ সতর্ক করে যাইতে পারে। আল্লাহ স্বয়ং একজন মানুষকে সতর্ক করে না, তো একজনের মাধ্যম দিয়েই মানুষ সতর্ক করে। তো যখনই আপনার সাথে কালচাপ থাকবে, আপনি সতর্ক থাকবেন। যে কোনো মুহূর্তে কালসাপ আপনাকে চিরনিদ্রা ঘুম পাড়ায় দিতে পারে সফল মাইরা। কারণ সে কালসাপ, যেই কালসাপ নিজের স্বার্থক বুঝে অন্যের বিষ প্রাণ করে, সে কখনো আপনার ভালো চাইতে পারে না। তার সাথে ঘুমানো, উঠা চলা ফিরা আপনার জন্য ঝুঁকি, কারণ সে তো চায় আপনাকে চিরনিদ্রায় ঘুম পাড়ায় দেওয়ার জন্য। আমি যখন আয়না যেয়ে দাঁড়াই, তখন আমি মুখের ফেসটা আমি নিজেরটা নিজে ভাবি, আমার এই রূপগুলাতে এমনি এমনি হয় নাই। একটুর থেকে ছড়াইতে ছড়াইতে এত বড় হয়েছে। কেন হয়েছে? প্রকাশ করার মতো না। যদিও প্রকাশ করতে পারতাম, তাহলে আমার মুখের ফেসটা এমন হতো না। যেমন আমি অনেক মানুষ ছাড়া হয়েছে, যে মানুষের আমার অত্যন্ত ভালোবাসতো, অত্যন্ত মায়া করতো, হোক নারী হোক পুরুষ পর মানুষ, তখন তারা আমার ফেসটা দেখলে ভাবে আর কষ্ট পায়, তারা একটা না একটা কিছু বলে। তাই আমি তাদের সামনে যাও বন্ধ দিয়ে দিছি, তাদের সাথে চলাফেরা বন্ধ দিয়ে দিছি। আর যারা আমাকে ভালোবাসে তারাই আমার আন্দাজ করতে পারে আমি কতটুকু সুখে ছিলাম আর সুখে আছি, আর কতটুকু আমার জীবনে ঝড়ঝাপটা বয়ে গেছে। আর যাদের বিনিময়ে এমন হয়েছে, তাদের জন্য আমি এই জীবনটা শেষ করে দিছি। তা আমি সবচেয়ে বেশি আল্লাহকে গুরুত্ব দিই, আমার মতো যেন কারো জীবন এমন না হয়, এটি বাস্তবে।
তবে আমি খোদার দরবারে শুকরিয়া। একদিকে আমার অবহেলিত, আল্লাহ আবার এমন কিছু মানুষের কাছে আমার সম্মান রাখছে, যে কোনো জায়গাতে পা রাখলে মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। চিনি না, জানি না, অজানা মানুষ আমাকে ভালোবাসে। কেন বাসে তা আমি জানি না। আমি কিন্তু মানুষের ভালোবাসা নিতে জানি না। যা বলার অন্যায় দেখে আর ন্যায় দেখে আর নীতি দেখি সরাসরি ওপেন অনলি একটা বলে ফেলি যে আমাকে ভালোবাসবে না, সেটা মন থাকে না। কারণ সত্য উচিত কথা বলতে গিয়া যদিও আমি না বলতাম এই উচিত কথা সত্য কথা, তাহলে আমাকে মানুষ ভালোবাসা দিত অনেক। যেমন লাইক পেজ ফেসবুক চ্যানেলটিতে দেখেন না, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে দিয়ে তুলে লয়ে গেছে। দূর এসব সাবস্ক্রাইবারদের ধিক্কার জানাই। যদি আমার মধ্যে থাকে মাসে আমার এমনি এমনি আসবে। তবে তেঁতুলের টক হতে চায় না। তেঁতুলের টকে কিন্তু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে দেয়। যত তেঁতুলের টক খাসারির ডাল, মিষ্টি দই, ঠান্ডা পানি থেকে বিরতি থাকবেন, ততই আপনি সুস্থ থাকবেন। তেমনি করে মানুষের মধ্যে কিছু কিছু